ইসলামী দলগুলো একজোট হলে বিএনপি কি চাপে পড়বে? নির্বাচন সামনে রেখে এ ধরনের কথাও নিয়মিত উঠছে। তবে অতীত রেকর্ড বলছে ঐক্য গঠন বা গঠনের চেষ্টার পরও তার ফসল গোলায় তুলতে পারেনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের ইসলামী ধারার রাজনৈতিক দলগুলোর ঐক্য হয় ১৯৭৯ সালে, ১৯৮১ সালেও ঐক্য হয়, তবে জামাতকে বাদ দিয়ে। এরপর ১৯৯১ সালে জামাত ঐক্য ছাড়াই নির্বাচনে অংশ নেয়। সেবার ১৮টি আসন লাভ করে দলটি। তবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবার ইসলামী দলগুলোর ঐক্য বলতে মোটা দাগে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের জোটবদ্ধ হওয়াকে বোঝানো হচ্ছে। ১৯৯১ সালের নির্বাচনে সব ইসলামী দল মিলে মোট ভোটের ১৪.৪% অর্জন করতে সক্ষম হয়। ২০০১ সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোটের ভোট ছিল ১%। ইসলামী দলসহ এদের সর্বোচ্চ ভোট ব্যাংক ১৬% হতে পারে, এমনটাই বলছে অনেক বিশ্লেষক। সরকার গঠনে যা পর্যাপ্ত নয়। এবার হয়তো তরুণ ও নিরপেক্ষ ভোটারদের দিকে ঝুঁকতে হবে তাদের। অনেক বিশ্লেষক মনে করেন ১৯৯১ বা ২০০১ সালের সমীকরণ এবার মিলবে না, তাই ২০২৬ সালে জাতীয় নির্বাচনের ফলাফল পূর্বাভাস করাও এখন বেশ জটিল। আর ইসলামী দলগুলো শেষ পর্যন্ত ঐক্য করবে এটাও নিশ্চিত করে বলার উপায় নেই, আর এই মুহূর্তে তো নয়। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.